আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেদেরকে সালাম জানাই। অবশ্যই আমার ভাই ও বোনেরা সালাম নেবেন। আর সবাইকে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর ভালোবাসা আমি অনেক ভালো আছি। আর আমাদের পরিবারের সবাই অনেক ভালো আছে। তো সকালবেলা শুকনা ভাতের সাথে আজকে ভর্তা খাবো, একদম গ্রামের স্টাইলে। আমাদের গ্রামের দাদুর বাড়িতে দেখতাম বা নানু বাড়িতে, আর আমার শাশুড়ির বাড়িতেও নাকি এরকমই হইতো। মানে রাত্রেবেলা ভাত রান্না করতো, সেই শুকনা ভাতটা ঝরঝরা থাকতো, আর সেটা সকালবেলা হয় শুটকি ভর্তা, না এরকম চিংড়ি শুটকির ভর্তা, বা যে কোনো এরকম ভর্তা বানায় ওই ঝরঝরা ভাতের সাথে ভর্তাটা খেতে কী যে স্বাদ লাগতো আর কী যে দারুণ, যা বলে বোঝাতে পারবো না আমার বোনদেরকে। তো আপনারা যারা যারা এটা তো খান তাহলে তো ভালোই, আর যারা না খান তাহলে অবশ্যই আপনারা একদিন হলো ট্রাই করবেন। রাতে বেশি করে ভাত রান্না করবেন আর সকালে এরকম যে যেরকম যা পারেন ভর্তা বানাবেন, আর খাইয়া আমার বোনেরা আমাকেও জানাইবেন। আর এই যে এখন আমি এই তো ঝরঝরা, এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। এটাকে মানে হালকা একটু টাইলা নিছি, তারপর একটু পাটায় আমি ডইলা নিছি। আর বেশি কিছু লাগে না, 2-3টা মরিচ, ঝাল পরিমাণ মতন, আর হচ্ছে একটা পেঁয়াজ, এই আর কিচ্ছু লাগবে না। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে বাস এটাকে ঝরঝরা করে নেব। তো সেই পর্যায়ে আমি ভর্তাটা বানাই এখন খেতে বসছি আম্মা আর আমি। তো ভর্তাটা খুবই ভালো ছিল, আর সবচেয়েতে বেশি আমার পছন্দের আর সবচেয়ে স্বাদের ভর্তা হচ্ছে আমার কাছে এই ডালের ভর্তা। এটা হচ্ছে যারা বেশি ডাল রান্না করে অপচয় করে ফালায় দেন, তারা ভুলেও এই কাজটা করবেন না। তারা এই ডালটাই রাইখা, ঠিক আছে, শুকায় একদম শুকনা শুকনা করে ওই ভর্তাটা, ওই শুকানো ডালটাকে ভর্তা বানায় দেখবেন কি যে ভালো লাগবে। আপনার এমনি যে ডাল, ওই ডাল সেদ্ধ করে যে ভর্তা বানান তার চেয়ে 3 গুণ মানে এই ডালের ভর্তা অনেক স্বাদ। এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনারা বানায় খাইয়া দেখবেন। আর এই যে এই পাশে হচ্ছে আমি চিংড়ি শুটকির ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা একসাথে মাইখা নিছি, খাইতে যে কি টেস্ট, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। আমি খাইতাছি সকাল সকালে নাস্তাটা। তো যারা যারা খাইতে চান তারা সবাই অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। আর এই তো নাস্তা টাস্তা খেয়ে আজকে হচ্ছে কিছু ঘরের কাজ করব। ঘর যায় বইরা কি যে করবো, দেখেন ফ্যান ফোন মানে 3-4 দিন যায় হাঁটতারে না, এটির ময়লা হয়ে যায়। এই যে ঘর বাড়ি যাইরা গুছায় নেওয়া হয়েছে, ঘরটাও পরিষ্কার করা হয়েছে। ফ্যান ময়লা থাকলে কলম ফ্যানে বাতাসও লাগে না। এই যে দেখেন সব কিছু গুছায় গুছায় নেওয়া হয়েছে। আর এই যে এই পাশে মগো বাজার চলে আইছে, দেখো কি কি বাজার। আবারও আইছে তাজা তাজা কই মাছ, মা গো কি নলা, এই নলা মাছ না কাতরায় নষ্ট করে গো। এপাশে ভেন্ডি, কাঁচামরিচ, পটল, পেঁয়াজ, আলু। 800 টাকা 800 টাকা কেজি। ওই যে মাথা মোটা বেশি না, ওই দেন এক পাশে কি করতেছে আর এটা নাচানাচি। হাপ্পা বাবা, হাপ্পা দেখলাম তাজা তাজা লাফানো কই মাছ, মা গো মা না লাফাই খাচ্ছে, আল্লাহ গো। যা যা আয় তাহলে ধরাই দিয়ে, আয় আয় তাহলে ধরাই দিয়ে, আয়। তাজা তাজা কই মাছ লাফানো, এই জন্য আম্মা আবার কি মাছটির মাইরা নিতাস, কাটতে সুবিধা হয়। যারা কয় কি কই মাছের আত্মা, এ সহজে মরে না। খাবি ভেন্ডি নিবি? না, এটা ভাজি করবো, ভেন্ডি ভাজি করবো, সেজন্য ভেন্ডিটা ধুয়ে নিতেছি ভালোভাবে, কষ্ট করে। ভেন্ডিটা অনেক ময়লা থাকে। মেয়েরা আমার সাহায্য করে।
যাও এরাও যাও বাবা, তোমার লাগবো না, আমি পারবো, যাও। ওই যে দেখেন একজনে মাছের জায়গায় আছে বইয়া, আর এই যে আরেকজন আমার হেনা এসে কামে সাহায্য করতে। আঙ্গুর দুটো বাচ্চা এত গুণবতী মানুষ, কি আর কমু, মনে হয় যে কি জানো আমরা যারা শুয়ে থাকি আর ওরাই কাজ করে আঙ্গুরে খাওয়াইবো। এই হয়েছে আঙ্গুর বাড়ির অবস্থা, বুঝতে পারছেন? দেখেন ঠান্ডা লাগছে দোনোজনের, তারপরও পানি নাড়ার থেকে বিরত থাকবে না তারা। তো এক এক করে আমার ভেন্ডি দেওয়া হয়ে গেছে, ভেন্ডিটারে এই যে চালিতে নিচ্ছি, এটাকে ঝরা দিয়া ভাজির মতন করে কেটে নিব আমি এখন। ভেন্ডি ভাজিও করবো, আর হইতেছে এটা হচ্ছে কলমি শাক, কলমি শাকও ভাজি করবো। আম্মা কাইটা রাখছে, এখন আমি এটা ধুয়ে নিবো ভালো করে। এই দই বা মার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, মাটির জিনিস, তো এগুলো রেখে দিই কাজ করতে। এটা নিচে রেখে দাও মেয়েরা। শাক হাতের মতো খালি লেগে যাবে। হ্যাঁ তুমি তো কিছুই করো না, তুমি লেগে যাবো আমি গোসল করি না, একটু দৌড়ি। ও বুঝছো, আমি কই না গোসল গোসল দৌড়িস না, সবার পর আমি গোসল করি না, আমার ময়লা কোথাও কি পন্ডিতের বেলা হে বেলা আছে। মাস্টারে কেমনি আদায় আছে। আর এই যে আরেকজন, আরো বড় দুই বটি দিয়া মাছ কাটে, তাই আমি ছোট বটি নিছি ভাজি কাটার জন্য। বসে থাকবো, ছোট জায়গা দিয়ে আগায় যাবো। মোটা লবণ দিতাস। কই দিমু মাছ লবণ, কই দিমু এই যে ডুল থেকে সব তুলে দিই। দেই সরো মোহনা সরো। ওরা জাকাই নিন। ভাজি কাটতে হলে ভেন্ডি ভাজি এরকম ঝরঝরা হবে কীভাবে আমি দেখাই, যে এইভাবে একটা একটা করে ফালাই দেবো, হাতে জমাবো না, হাতে জমাইলে এটা কিন্তু লাগে যে আমি দেখাই। হ্যাঁ অনেকে কী করে যে এইভাবে কাটে, কাটে কি এইভাবে, এইভাবে রাখলে যে দলা পাকিয়ে থাকে। আর এই যে আর এইভাবে ছাড়া ছাড়া কাটলে সুন্দর ভাজি হবে, আর এই ভাজিটা ঝরঝরা হবে, যে দেখেন একটার সাথে আরেকটা লাগবে না। আর হচ্ছে আম্মা তারা হচ্ছে মাছ কাটাকুটি করতেছে, কই মাছ, নলা মাছ। তো আমি হচ্ছে এ পাশে এক ছোট দেখতেই পারলেন ছোট বটি দিয়ে কাটাকাটি করে আমি হচ্ছে ভাজি করতেছি। ভাত রান্না হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি ভেন্ডি কাইটে যে ভাজি বসাই দিছি, আর এতে ভাজি আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে কলমি শাক ধুয়ে রাখা, সেটার আমি বসাই দিছি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাত ভাপা বসাই দিছি। আর এই তো ভাজি আমার দেখছেন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ভাজিটাও বেড়ে নেব। আর এই যে শাকটা আমার হয়ে গেছে, এখন আমি একটু রসুন আর পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগার বসাই দিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে শাকটা বাগার দিয়ে দেবো। আর কিছুদিন ধরে না আমার অনেক কলমি শাক খাইতে ইচ্ছা করতেছিল, তো সেজন্য আম্মাও 2 আটি কলমি শাক নিয়েছে। সেই কলমি শাকের ভিতরও বেটার আবার কি করে পাকনা পাকনা শাক বইরা দিয়ে দেয়। এই হচ্ছে 2 নাম্বারই ব্যবসা, ব্যবসার মধ্যে 2 নাম্বারই ছাড়ার কোনো কাম নেই কে বেটাকে। তো এই যে যাই হোক, কি আর করবো, বাইসা কইসা যে কটা হয়েছে সেই কটাই বাজি করছে। তো কলমি শাকটা আবার বেশি উনে না, যা হয়েছে ইনশাল্লাহ আমাগো হয়ে যাবে, মহিলাগো। তা তারা তো 2 ভাইয়েরা কেউ এরা শাক শুক ভাজি তেমন খাইতে চায় না, একমাত্র একটু মোহনার বাবা যাই খায়, আর চাচু তো একদমই খাইতে চায় না। তো এই তো এ পাশে হচ্ছে আমি
দেখছিলেন যে তাজা তাজা নলা মাছ আনছে, সেই নলা মাছই পটল আলু দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে আবার এক হাতে কাটতে আসি, আবার একটু দাঁড়ায় রানতে আসি, আবার দিক দিয়ে ধুইতে আসি। তো আম্মা হেরা তো আবার মাছ টাছ কাটতেছে, কারণ ওই তাজা মাছই কাইটা রান্না করা হইব, সেজন্য। আর কই মাছ তো যে সময় লাগে, যেহেতু আবার তাজা লাফানো কই মাছ, ওটা কাটতে একটু সময় লাগবে। তো সেজন্য আমি একা একাই বসে বসে কাটি, আবার দাঁড়ায় রান্ধি, আবার করতেছে। তো আমি একা হাতেই করতেছি, আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো এখন মশলা টশলা কষানোর পর ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আমি এটাকে এখন ভালোভাবে কষাবো, কারণ আজকালকার বাজারে যে আলু সহজে হয় না সেদ্ধ। ভাজা আগে আলু ভাজা দিলে সিদ্ধ হয়ে গেছে। এখানে কষানো হইতেছে, আর এই পাশে হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো সেজন্য আমি এখন নিয়ে নিতেছি সাদা সর্ষে, কালা সর্ষে, 2 ধরনের সর্ষে নিয়ে নিব। আর এটা হচ্ছে আমি রান্না করব সর্ষে কই। তো কেউ কি খাইছেন আপনারা এ পর্যন্ত? তেলের কই, বোনা কই, অনেক কিছুই খাইছেন। তো আজকে দেখাবো সর্ষে কই। তো সেজন্য আমি আদা, রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো নিয়ে নিছি। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো সব কিছু একবারে নেওয়ার পরে আমি এখন একটু ব্লেন্ড করে নেব। আর এখানে হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমি একটু শাক দিয়ে নিলাম। আজকে পটল তরকারির কালারটা আমার একদম মনের মতন হয়েছে, কালারটাও খুব সুন্দর ছিল, আর মানে খেতেও ভালো হয়েছে। তো এই পর্যায়ে আমার এই তরকারিটা হয়ে গেছে। তাই আমি এখন একটু বাস শাকটা ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এরপরে আমি আবার বসায় দিলাম কই মাছের তরকারির জন্য, তরকারি রান্না করব। সেজন্য আমি তেল আর হচ্ছে তেজপাতা দিয়ে নিছি। আর এই তো এখন পেঁয়াজ দিয়ে দিব, একটু বেশি করে পেঁয়াজ দেব, আর এটার মধ্যে একটা তেজপাতা দিতে হবে। তো শুকনা মরিচ যে যায় মানে আপনাদের চাইলে আপনারা দিতেও পারেন। তো আমি আবার দেইনি, কারণ বেশি যদি ঝাল হয়ে যায় তো আমাদের বাচ্চারা আবার খায়, সেজন্য দিতে চাইনি। তো এই তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে পানি দিয়ে দিছি। আর এর মধ্যে তো সব কিছুই আছে, আদা রসুন বাটা, মরিচ, তারপরে হচ্ছে আপনার সরিষা বাটা। তো এটাকে আমি এখন পুরো পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর নাড়াটা দেওয়ার পরে যে কালারটা আসছে, আমার দেখে মনে হয় কি আমি মনে হয় রোস্ট রান্না করতেছি। তো যাই হোক, পুরো এটা দেওয়ার পর সর্ষে বাটাটা আমি এখন পরিমাণ মতন মশলা দিয়ে নেব। তো মাছের প্রসেসিংটা কিন্তু আমি এখন রেডি করিনি, সেজন্য আমি একটু কষায় রাখতেছি যেন আমার কাজটা আগায় আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাঁধুনিদের মানে কিছু টেকনিক, যে মাছের আশায় বসে থাকবো যে মাছ হয়নি, আমার মাছ এখনও মানে কাটা হয়েছে অবশ্য, তারপরে একটু বাছা কোটার তো একটু মানে কিছু প্রসেসিং আছে। তো একটু সেটার জন্য আমি একটু বসে থাকবো, সময় নষ্ট করবো। তো সেজন্য এমনি দেরি হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে কষায় সব কিছু রেডি করব। তো অন্য পাশে আমি আবার মাছটাও পরিষ্কার করে ভাজা বসাই দিব। তো এই পাশে আমার তরকারিও হয়ে যাবে কষানো, আর এই পাশে আমার মাছও ভাজা হয়ে যাবে, একসাথে দুইটা আমার হয়ে যাবে। ভালো না বুদ্ধি বলেন তো আমার? তো যখন নতুন ছিলাম তখন এগুলো মাথায় ঢুকতো না, তখন কী করতাম, এই কাজই করতাম, মানে মাছের আশায় বসে থাকতাম। আর এদিকে আমার সময় অনেকটা লস হয়ে যেত, আবার দেরিও হয়ে যেত। তো আস্তে আস্তে মানে সংসারে অভিজ্ঞতা হয়, আর অনেক কিছুই মানে বুঝি যে এটা এইভাবে নয়, এইভাবে করতে হবে। তো এই তো সংসারে কিছু কাজ টেকনিক খাটায় করতে পারলেই ভালো। আর এই যে দেখেন আমি একটা কি ভুল করছি, মানে আমি অন্য তালে গপ করে একবারে বেশি করে পানি ঢেলে হালাইছে। আর যে দেখেন একবারে মনে হয় কী করবো, নদীর মধ্যে আমার কই মাছটা আবারও কাতরাইতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।